এ ভাই, তাহলে দেখেন, আমি আপনি যদি মত দেখে ভয়ে কোনো জায়গাতে পালিয়ে যাই, মত পিছা ছাড়বে না। আল্লাহ নিজে কোরআনে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনা মা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন, মতের ডরে যদি তুমি আসমানের পরে চলে যাও, মতের ডরে যদি তুমি দিল্লি চলে যাও, মতের ডরে তুমি যদি সৌদিয়া চলে যাও, মতের ডরে যদি তুমি পানির তলে চলে যাও, যে কোনো জায়গাতে থাকো না কেন, আল্লাহ বলেন বান্দারে, মত তোমার কাছে যাবে, মত তোমার কাছে মোলাকাত করবে, মত তোমার সাথে সাক্ষাৎ করবে। যদি তুমি বড় বড় বিল্ডিং বানিয়ে মজবুত মজবুত কিলা বানিয়ে তুমি তার ভিতরে থাকো, তাও মত থেকে কিন্তু তুমি বাঁচতে পারবে না। ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। ও মন ঘুমায় না রে, ঘুম ঘুম করার মন ঘুমের লাগিয়া। একদিন ঘুমাইবা তুমি, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, নারে তাকবীর। मैकमैन কিন্তু आवाज बढ़िया फिर बाद में घटके दी चाहिए खपाटा। मैकमैन आवाज बढ़ा के फिर बाद में घटा क्यों देते हैं भाई? ভাই আমার, তাহলে মত আমাদের বিশ্বাস আছে একদিন আসবে। আসবে না? আসবে না? জোরে বলেন, আসবে না? আসবে না? আসবে। এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, তবে মতের আগে মতের তৈরি আমাদেরকে করতে হবে। হবে না? হবে না ভাই? আজকে মানুষ দিল্লি কেন যায়? 2 মাস 4 মাস খাটবো, 50,000 টাকা পকেটে হবে, ছেলে মেয়ে নিয়ে সুখ করে খাবো নাকি? মাকই লাগাই, ধান লাগাই, কেন লাগাই? এই জন্য লাগাই, বিজনেস করি কেন করি? যে 10 টাকা আমদানি হবে, 10 মণ গম হবে, 50 মণ মাকই হবে, ছেলে মেয়ে নিয়ে সুখ করে খাবো নাকি? এটা তো আশা জি ভাই। তো ভাইরে, এই জীবনটা যখন আমাদের আসল জীবন নয়, এই জীবন পরে আরো যখন আমাদের একটা জীবন আছে, তো সেই জীবনের আমাদের তৈরি করতে হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? হবে। আমার কাছে একটা কিতাব আছে, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। আমাদের দুনিয়ার গল্প নয়, চার দোকানে বসে বসে খালি মুলবিরকে খেপাত চলছে, হাজি সাহেবের খেপাত চলছে, নমাজের খেপাত চলছে, ওই বাড়ির বহু কেমন চলছে, ওই বাড়ির শাশুড়ি কেমন, ওই বাড়ির শ্বশুর কেমন, ওই লোকটা কেমন, এক অপরের খালি আমরা গীবত করে চলে যাই। এরকম গল্প নেই। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। কেমন জ্ঞান? এক রাজা ছিল, ওই রাজা নিজের সিংহাসনে বসে আছে। ভালো করে শুনবেন ঘটনাটা। আর একদিন একটা ফকির এসে চাইতে চলে এসেছে রাজার বাড়ি, ভিক চাইছে, মহারাজ কিছু দেন আমাকে। এবার রাজা তখন বলছেন যে, ফকিরটাকে পাঞ্জরে ডাকছে যে তুমি এখানে এসো। এসেছে, আসার পর তখন বলছেন যে, আরে বাবা, তুমি তো 5 বাড়িতে ভিক্ষা করছো, ভিক্ষা করে খাও, তো তোমার কাছে এরকম কি কোনো মন্ত্র আছে, এরকম কিছু তুমি জানো যে আমি আল্লাহকে দেখে যাতে ডরাইতে পারি, আর আল্লাহকে দেখে ডরিয়ে যেন আমার দ্বারাতে গুনাহ না হয়, পাপ না হয়, আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি, এরকম তোমার কাছে কোনো জিনিস আছে? তখন সেই ফকির বলছে যে মহারাজ আছে। আছে? বলছে কি? বলছে মতকে বলে আপনি স্মরণ করেন। গুনাহ থেকে বাঁচতে গেলে কি বলে স্মরণ করতে হবে? মতকে বলে স্মরণ করতে হবে। মত বলে মনে করতে হবে যে একদিন আমাকে মরতে হবে। এই যদি আপনার এই কথাটা মাথাতে থাকে, তাহলে কিন্তু জীবনে আপনি আর গুনার কাম করবেন না। রাজা মহাশয়তন বলছেন যে না, কথাটা ভালো লাগছে, ঠিকই কথা। এই কথাটা বলে ফকির চলে গেল। আর রাজা
দিনে 5 বার 10 বার 15 বার 20 বার করে একটা কথা, একদিন মরতে হবে। এই দেখেন, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন আমাকে মরতে হবে। 10 দিন গেল, 15 দিন গেল, মাস চলে গেল ভাই, কিন্তু রাজা যেমন আগে ছিল তেমনই আছে। এত করে মুখ দিয়ে বলছে একদিন মরতে হবে, ভিতর কিন্তু তার কিছু বদলিল না। রাজার মন খারাপ হয়ে গেল। সালা দেখতো কোন জায়গাতে ফকিরি গেল রে, এমন মন্ত্র এমন দোয়া আমাকে দিয়ে গেল, আমি দিনের বেলাতে 5 বার 10 বার করে বলছি একদিন মরতে হবে আমাকে, তাও আমি ভিতরে কিছু পরিবর্তন আনতে পারি না। ধর বেটাকে ধরে নিয়ে আর তোকে আমি ফাঁসি দেবো। ওকে খুঁজতে 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 ফকিরকে ধরা পড়ে গেছি, ধরে নিয়ে এলো রাজার কাছে। আসার পর তখন বলছে ফকির যে মহারাজ আপনি আমাকে ধরতে পাঠালছেন, আমি কি ভুল করেছি? বলছে কি ভুল করেছি? কালকে এখন মোটামুটি 10টার সময় বাজছে, কালকে 6টার সময় তোকে ফাঁসি দিব, তুই মরবি। বেটা তুই এত বড় কষ্ট দিলি 1 মাস থেকে, আমি একদিন মরতে হবে একদিন মরতে হবে বলে আমি চুপচি পড়েছি, ভিতরে কোনো আমার ভয় ঢুকলো না, আল্লাহর কোনো ভয় ঢুকলো না। কি করবে? ফকির মজবুর হয়ে গেল। আপনারা জানছেন যে মানুষটাকে দুনিয়াতে ফাঁসি দেওয়া হয়, সুলি দেওয়া হয়, জীবন থেকে মারা হয়, মারার আগে তার ভিতরকার আখরি খাহিশ জিজ্ঞাসা করা হয়। তোমার মনে কোনো আকাঙ্ক্ষা থাকে, আরমান থাকে, তো তুমি কহ পুরা করা হবে মত ছাড়া। এরকমই ওই ফকিরকে রাজা বলছেন যে এই বেটা ফকির, তুই তো সকালে মরে যাবি, তোকে ফাঁসি দিয়ে দেবো 6টার সময়তে, তোর যদি মনের শেষ আকাঙ্ক্ষা থাকে, আরমান থাকে, যদি বল সেটা পুরা করা হবে। যখন কথাটা বলা, ফকির বলছে মহারাজ আপনি আমার মনের আরমানকে পুরা করতে পারবেন না। বলছে কেন পারবো না? আমি একটা রাজা, আমি তোর মনের আরমানকে পুরা করতে পারবো। বল তুই কি বলছিস? কিন্তু মদ ছাড়া। তুই যদি বলিস যে মহারাজ মাফ করে দেন, আমাকে মদ থেকে আজাদ করে দেন, এটা কিন্তু হবে না। এই ছাড়া বল, তোর মনের আশাকে পুরা করা হবে। ফকির বলছে মহারাজ পারবেন না করতে? বলছে না পারবো। এই 2-4 কথা বলতে রাজার মন খারাপ হয়ে গেছে। বলছে ঠিক আছে, তাহলে আপনি আমার হাতে হাত শত করেন, আপনি যদি পুরা করতে পারেন তো আমার হাতে হাত মিলান। হাতে হাত মিলিয়ে দিল। এরকম দেখার জন্য কত লোকজন জমা হইতে পারে, হবে না? হবে না? সব লোকজন কিছু জমা হয়ে গেল। এবার ফকির কে বলছেন মহারাজ আমার শেষ জীবনের শেষ আকাঙ্ক্ষা, শেষ আরমান হলো, এখন বেলা 10টা বেজে যায়, 10টা থেকে নিয়ে সকাল 6টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে। আমি 6টার টাইম নেব না, এখন 10টা থেকে নিয়ে সকাল 5টা পর্যন্ত আপনার মাথাতে যে তাজ আছে, এই তাজটা আপনি আমার মাথাতে দিয়ে দেন। আপনার যে কুরসিটা গদিতে সিংহাসনে বসে আছেন, এই কুরসিটা আপনি আমাকে দিয়ে দেন। আমি রাজা হয়ে যাব 5টা পর্যন্ত, আর আমার মতো আপনাকে কিন্তু প্রজা হইতে হবে। এটা হলো আমার মনের শেষ আকাঙ্ক্ষা, আমি হব রাজা। এখন 10টা থেকে নিয়ে সকাল 5টা পর্যন্ত রাজা হব, আমি রাজ্য চালাবো, আর আপনি আমার জায়গাতে প্রজা হয়ে আপনি দিন কাটাবেন, রাত কাটাবেন। রাজা বলছেন না, এটা মানা হবে না। বলছে আপনি আমার সাথে ওয়াদা করেছেন যে আখেরি খাইশ পুরা করা হবে, ওয়াদাও করেছেন। কি করবে? রাজা মজবুর হয়ে গেল। এইবারে নিজের তাজটাকে খুলে ফকিরের মাথাতে চাপিয়ে দিলেন, আর নিজের কুরসিটা ওই ফকিরকে দিয়ে দিলেন। তাহলে ফকির কি হয়ে গেল ভাই? রাজা হয়ে গেল। আর রাজা ফকির হয়ে গেল, এখন আম মানুষ হয়ে গেল। এই দেখার জন্য দূর দূরের মানুষ এসে সব হাজির হয়ে গেল। চল রে চল, রাজার বাড়িতে কি হয়েছে জানিস? বলছে কি? বলছে একটা ফকির রাজা হয়েছে, আর রাজা একটা আম জানতা হয়ে গেছে, এখন আম মানুষ হয়ে গেছে। চল দেখতে চল। যারা ট্রেনে সফর করছেন দেখবেন চকলেট বিক্রি করতে আসে, ভিড় ভাড় দেখে। আজকে জালসা শুনে কয়েকটা দোকানে লেগে গেছে আপনাকে। ফকির ইয়ার কানে কিন্তু আওয়াজ চলে এসেছে যে একটা চিনি বাদাম এসে জোর জোর গলাতে চিৎকার করছে। তখন উজিরকে বলছে, মানে এখন ওরা পাবারে না আছে যে ভাই, তখন একটা উজিরকে বলছে বেটাকে ধরে লিয়ে, তো চিনি বাদামওয়ালাকে ধরে লিয়ে আয়, এত জোর জোর গলা তো আওয়াজ করছে। চিনি বাদামওয়ালাকে ধরে লিয়ে এসছে। ধরে লওয়ার পর কে বলছেন, রে উজির সকাল 6টার সময় আমাকে ফাঁসি হবে,
আর আমি 5টা পর্যন্ত রাজা আছি, এখন আমার কিন্তু হুকুম চলবে। এই চিনিয়াবাদাওয়ালাটাকে তুমি জেল ঘরে বন্ধ করে দাও, কালকে সকাল 5টার সময়তে, অর্থাৎ আমার 1 ঘন্টা আগে এই বেটাকে কিন্তু ফাঁসি হয়ে যাবে। ধরে বন্ধ কর জেল ঘরে, এই বেটাকে ফাঁসি দেওয়া হবে কালকে 5টার সময়তে। পুরাতন রাজার মন খারাপ, কি লীলা লাগলো, একে রাজা বানিয়ে আমি মনে হয় ভুল করলো না, কিরে কেন এরকমই ধান্দা করছে। কিন্তু কি করবে, রাজা তো মাজবুর আছে। এবারে ঠিক বেলা 2টা যখন হয়েছে, তখন একটা উজিরকে ডেকে বলছে রাজা, কে নতুন রাজা, তুমি চলে যাও এলাকাতে যাওয়ার পর একটা সুন্দর, তুমি 18-20 বছরকার 25 বছরকার একটা বেটি ছেলেকে তুমি খুঁজে নিয়ে এসো, যত টাকা লাগবে এলান করে দাও, ঢোল পিটে দাও, তুমি চারিদিকে এলান করে দাও। আর এরকম ধরনের একটা দেখতে খুব সুন্দর, হাত মোকালা একবারে দেখতে সুন্দর, ওরকম ধরনের সুন্দর একটা মেয়ে ছেলেকে তুমি ডেকে নিয়ে এসো। এই এলান করার পর যারা রাজার উজির, ওরা চারিদিকে মানুষ ছেড়ে দিল। এবার খুঁজতে 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 ঠিক 18-20 বছরের একটা সুন্দর বেটি ছেলে হাজির করে দিল। সূর্য ডুবতে যাবে, এরকম সময়তে নতুন রাজা ওই বেটি ছেলেটাকে বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমাকে একটা কাজ করতে হবে রে, যদি তুমি একটা কাজ করতে পারো, যা চাইবে তোমাকে দেওয়া হবে, যেটা তোমার মনের আরমান আছে সে আরমান পুরা করা হবে, কিন্তু একটা তোমাকে মাত্র কাজ করতে হবে। বলছে কি কাজ? বলছে আল্লাহর বান্দি রে, এখন সন্ধ্যা 6টা হয়ে গেল, এই সন্ধ্যা থেকে নিয়ে সকাল 5টা পর্যন্ত এই চিনিয়াবাদাওয়ালা একটা জেল ঘরে বন্ধ আছে, একে সকাল 5টাতে একে ফাঁসি হয়ে যাবে। এখন সন্ধ্যা 6টা বাজছে, তুমি যেরকম ভাবে সাজার আছে সেজে লাও, সুন্দর ভাবে নতুন নতুন তুমি কাপড় পিন্দে লাও, আর কাপড়টা পিন্দে তুমি জেল ঘরে চলে যাও। আর জেল ঘরে যাওয়ার পর ওই চিনিয়াবাদাওয়ালাটাকে মাত্র একবার তোমার জালে শুধু তাকে আনতে হবে, একবার তোমার রূপখানা শুধু তাকে দেখাইতে হবে, একবার তোমাকে মাত্র তার সাথে তোমাকে জেনা ব্যভিচার করতে হবে। এটাই তোমার কাজ। সময় হলো সন্ধ্যা 6টা থেকে নিয়ে 5টা পর্যন্ত, যাও তুমি জেল ঘর চলে যাও, তুমি একবার তুমি নিজের জালে যদি তাকে আনতে পারো, যা টাকা লাগবে যা চাইবে তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বেটি ছেলেটা বলছে যে মহারাজ, এটা তো আমার 5 মিনিটের কাজ, আল্লাহ যে আমাকে রূপ দিয়েছে, আমি তো নিজের জালে তাকে ফাঁসিয়ে নিতে পারবো, এতে কোনো সন্দেহের কোনো কথা নাই। বলছে ঠিক আছে যাও। ঘরে ভরে দিলেন। ঘরে কে? চিনিয়াবাদাওয়ালা। ঘরে কে? সুন্দর বেটি ছেলে। এবার ওই নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন, হুজুর আজ রাইতে আপনাকে শুতে দেব না। কিন্তু বলছে কেন? বলছে আমিও জায়গা থাকবো, আপনাকেও জাগতে হবে। বলছে কেমন কথা রে? বলছে যে আমি এখন রাজা আছি না, আমার কথা আপনাকে মানতে হবে। বলছে চলেন আমার সাথে সাথে। হাঁটতে 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 জেল ঘরের গেটে একটুখানি ছিদ্র ছিল, ফুটা ছিল, বাহির থেকে ভিতরে কি করছে না করছে দেখা যাবে। কুরসি লাগিয়ে বলছে এখানে বসেন, আজ গোটা রাত আপনাকে আমাকে বসে থাকতে হবে, আর ওই নজর রাখতে হবে যে ওই চিনিয়াবাদাওয়ালা আর সুন্দর বেটি ছেলেটা সেই ভুল কাম করছে কি করে না, ওই বেটি ছেলেটা নিজের চালে তাকে ফাঁসাতে পারছে কি পারে না। পুরাতন রাজা বলছে আল্লাহ, একে ফাঁসিতে আমি বলেই মনে হয় ভুল করে দিয়েছি নাকি, একের পরে এক ফরমান জারি করে চলেছে। বলছে ঠিক আছে চল। দোকান করছে দে। নতুন রাজা পুরাতন রাজা জেল ঘর কারাঘরের গেটে কিন্তু বসে গেছি। চিনিয়াবাদাওয়ালা জানে না যে আমাদেরকে পহরাদারি করে, চিনিয়াবাদাওয়ালা জানে না, সুন্দর বেটি ছেলেটাও জানে না যে আমাদেরকে বাহির থেকে নজর রাখি। এবার ওই বেটি ছেলে জেল ঘরের ভেতরে গিয়ে এবার চিনিয়াবাদাওয়ালাটাকে বলছি, এরে চিনিয়াবাদাওয়ালা, হেরে আল্লাহর বান্দা, তোমাকে তো সকালে 5টার সময়তে ফাঁসি দিয়ে দিবি, একটা রাত তোমার মাত্র হাতে আছে, আমার মাত্র সুন্দর বেটি ছেলে তোমার সামনে হাজির আছি। এসরে চিনিয়াবাদাওয়ালা, মরার আগে তুমি জীবনের একবার সাথ তুমি নিয়ে নাও, মরার আগে তুমি মনের আশাকে তুমি একবার পূরণ করে নাও।
সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, ওই চিনিয়া বাদামওয়ালার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। ওই চিনিয়া বাদামওয়ালাটা কাঁদতে শুরু করেছি। এবার বেটি ছেলে বলছে, রে আল্লাহর বান্দা, তুমি কেন কান্দো? কান্দো কি? কান্দর কারণটা কি? এবার বলছে, আল্লাহর বান্দিরি, জীবনে কোনোদিন একটি আমল করতে পারিনি, জীবনে কোনোদিন দান করতে পারিনি, জীবনে কোনোদিন আমি ভালো আমল করতে পারিনি, জীবনে কোনোদিন আল্লাহকে রাজি করতে হবে এই মতো হয়তো আমল করতে পারিনি। আজকে আমাকে একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর আমাকে সকাল 5টার সময়তে ফাঁসি হয়ে যাবে, আমি মরে যাব। আজকে যদি তোমার সাথে আমি এরকম গুনার কাজ করেলি, আর গুনাহ করার পর যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, এরে চিনিয়া বাদামওয়ালা, জীবনে তুমি আমাকে ডাকনি, জীবনে তুমি আমাকে মাননি, জীবনে তুমি আমাকে দেখে ভয় করনি, তুমি জানছিলে 5টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে, এটা জানা সত্ত্বেও তুমি আজ রাত্র গুনাহ থেকে বাঁচতে পারোনি। আমি এত বড় পাপ করতে পারবো না, এই গুনাহ আমি করতে পারবো না, আমার সামনে মওত হাজির আছে, 5টার সময় আমি মরে যাব, 5টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে, এই জন্য আমি তোমার সাথে এই গুনাহ করতে পারবো না। বন্ধুরে, রাত 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল, বা রাত 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, ঠিক মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে যখন আজান দিয়েছে, এবার কিন্তু রাত কেটে গেল। ওই চিনিয়া বাদামওয়ালাটাকে ওই বেটি ছেলে নিজের জালে কিন্তু আনতে পারলো না। শেষের বেলাতে তখন ওই বেটি ছেলে আর একবার বলছেন, এরে চিনিয়া বাদামওয়ালা, গোটা রাত কেটে গেল রে, তুমি এখন 1 ঘন্টা পর মরে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, এই ঘরের ভিতরে কেহ নাই, মাত্র এক তুমি আছো আর আমি আছি। আর এত সুন্দর বেটি ছেলেকে দেখে তোমার মনটা জাগে না, তুমি আমার কাছে তুমি একবার এলে না, রাতটা কেটে গেল, এখনো 1 ঘন্টা সময় আছে রে, তুমি আমার কাছে এসো, আর আসা পর তুমি আমার কাছে এসে নিজের স্বাদটাকে তুমি মিটাইয়া নাও। এবার চিনিয়া বাদামওয়ালা আবার বলছেন, রে আল্লাহর বান্দি, তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি 1 ঘন্টা পর মরে যাব, 1 ঘন্টা পর আমাকে ফাঁসি দেওয়া হবে, 1 ঘন্টা পর আমি দুনিয়া থেকে চলে যাব, মওত আমার সামনে আছে রে, আমি এই মুহূর্তে এরকম সময় আমি তোমার সাথে আমি গুনাহ করতে পারবো না। ঠিক যখন 5টার সময় হয়েছে, ওরে সুবহানাল্লাহ, এইবারে নতুন রাজা তখন পুরাতন রাজাকে বলছেন, হুজুর চলেন এখন নিজের বাড়ি চলে যাই। এবার বাড়ি যাওয়ার পর তখন নতুন রাজা নিজের মাথার তাজটাকে, 5টা হয়ে গেছে তো, ওয়াদা করেছিল 5টা পর্যন্ত, পুরাতন রাজার মাথাতে চাপিয়ে দিলেন, কুরসি দিয়ে দিলেন, আর বলছেন, হুজুর এখন আপনি বসেন, এখন আর 1 ঘন্টা মাত্র হাতে আছে, এখন আমাকে মারার জন্য আপনি তৈয়ারি শুরু করে দেন, 6টার টাইম আছে। আর ওই চিনিয়া বাদামওয়ালাটাকে কিন্তু বললেন যে ছেড়ে দেওয়া হোক, ওকে কিন্তু আর ফাঁসি দেওয়া হবে না। যেমন কথাটা বলা, পুরাতন রাজার চোখ দিয়ে ঝরঝর 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 করে কিন্তু পানি ঝরতে শুরু হয়েছে। এবার মজলিসে এসে পুরাতন রাজা এলান করছেন, আর ফকিরকে মারা হবে না, ফকিরকে আমি শাস্তি দিয়েছিলাম 6টার সময়তে তাকে ফাঁসি দিয়ে দিব, ফকিরকে কিন্তু আর মারা হবে না। এই জন্য মারা হবে না, আজকে ফকির আমার সাথে যে ব্যবহার করেছে, ফকির যেটা আমাকে আজকে দেখাইতে চেয়েছে, আমি দেখে নিলাম। ওরে আল্লাহ, একটা চিনিয়া বাদামওয়ালা রে, আল্লাহকে দেখে এত ভয় করেছে, ই আল্লাহর ডরে, মতের ডরে, মত বলে এমন স্মরণ করেছে, একটা রাতে গুনাহ থেকে বাঁচতে পারলো, একটা রাতে আল্লাহর ডর তার ভিতরে এমন ঢুকেছে, সুন্দর একটা বেটি ছেলে পাওয়া সত্ত্বেও তার সাথে গুনাহ করলো না, জেনা করলো না। আর আমি কেমন করে বুঝলাম, আমি কেমন করে আল্লাহকে দেখে ভয় করলাম যে আমার 1 মাস কেটে গেল, কিন্তু আমি মদকে দেখে কেমন করে স্মরণ করলাম যে আমি ওই চিনিয়া বাদামওয়ালার মতন আমি আল্লাহকে দেখে, মদকে দেখে আমি ভয় করতে পারলাম না। নারে তাকবীর! যাও, এই দরবেশ বাবা, তুমিও চলে যাও বাড়িতে, তোমাকে আর ফাঁসি দেওয়া হবে না। ভাইরে, তাহলে এরকম মতের যদি আমরা ভয় করি মরার আগে, তাহলে ইনশাল্লাহ আমাদের দ্বারা পাপ হবে, আমাদের দ্বারাতে গুনাহ হবে।